বন্যা পরবর্তী দুর্ভোগে রাঙামাটির পূর্ব লাইলেঘোনার মানুষ পুরো জনপদে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতচিহ্ন এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি দুর্গম অঞ্চলটির বাসিন্দারা। পাহাড় ধস ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু এবং বিভিন্ন স্থাপনা, জনজীবনে চরম ভোগান্তি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বন্যার পানি নেমেছে আগেই, তারপরও বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইলাঘোনার মানুষের দুর্ভোগ যেন শেষ হয়নি। পাহাড়ি ঢল আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ এটি। বৃষ্টি হলেই এমন দুর্ভোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ঘর এখনও বসবাসের অনুপযোগী। কাদামাটি আর ভেঙে চুরে সড়কের অবস্থাও বেহাল। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি চরমে। দিনের পর দিন এভাবে চললেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এমন একটা পরিস্থিতি আমরা আছি, কাউকে ভাষা প্রকাশ করতে পারি না। তার কারণ হচ্ছে এখানে আমাদের হাঁটার কোনো পরিবেশ থাকে না। বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাবো? আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। আমাদের রোডঘাটটা নাই, প্রথম যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। লাইলাঘোনায় স্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যার সময় বিপাকে পড়েন নারী, শিশু ও বৃদ্ধরা। আশ্রয়কেন্দ্রের পাশাপাশি বন্যার পানি নিয়ন্ত্রণে স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। শুধু একটাই দাবি, আর কোনো দাবি নাই। আমরা একটা আশ্রয় কেন্দ্র, আমাদের রুটঘাটগুলো যেমন হয়ে যায়। আমাদের প্রয়োজনে তার না দিক, আমরা কষ্টে করে হলেও আমরা পার করব। আমাদের একটা আশ্রয় কেন্দ্র দরকার। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা দুর্গম এ অঞ্চলটির মানুষ আশ্বাস নয়, চায় স্থায়ী সমাধান। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।